আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে তাকওয়া সম্বন্ধে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করছিলাম। 13তম পর্বে এসে আমরা আলোচনা করছি দুইটা ছোট ছোট বিষয়। প্রথম যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তাকওয়াশীল ব্যক্তিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়ভাজন, নিকটবর্তী এবং বন্ধু। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাসি বিয়াল মুত্তাকুন, নিশ্চয় মানুষের মধ্যে হতে আমার নিকটবর্তী ওরাই যারা তাকওয়াশীল। মান কানু ওয়া হাইথু কানু, যে ব্যক্তি হোক না কেন আর যেখানেই থাকুক না কেন। সুবহানাল্লাহ। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউলিয়াই ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন, কিয়ামতের মাঠে আমার বন্ধু হবে যারা মুত্তাকি তারা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুইটা হাদিস থেকে প্রতীয়মান হয় যে যারা আমরা নিজেদেরকে মুত্তাকি বলে দাবি করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুত্তাকিরা আমার সাথী হবে, আমার নিকটবর্তী হবে এবং ওরা কিয়ামতের মাঠে আমার বন্ধু হবে। দ্বিতীয় বিষয়, যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহ তাআলা তাদেরকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি দান করবেন। যেমনটা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাই আসুন না, তাকওয়াশীল বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি, তাহলে এই সব ফজিলত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।